নবীজি জানাজা করলেন, জানাজা হয়ে গেল, লোকটাকে কবরে নামানো হচ্ছিল। তিনি বললেন, হে কবরবাসী, তোমার সঙ্গী সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জিহাদের জন্য এক রাত পাহারা দিয়ে জান্নাতি হয়ে গেল। এই জন্য বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য আমরাও জিহাদ করতে রাজি আছি। রাজি আছি তো ইনশাআল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবেই। আল্লাহু আকবার। জান্নাতে প্রবেশ করবে। তবে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে, নবীজি বললেন তারপরেও জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন। যদি সে জিনা করে, আল্লাহ নবী বললেন তারপরেও সে জান্নাতে যাবে, তবে আযাব খেতে হবে। আযাব, শাস্তি হওয়ার পরে সে জান্নাতে চলে যাবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে কেউ আমল দিয়া জান্নাতে কেউ যেতে পারবে না। আমার নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি যেতে পারবেন না? খুব কান পেতে শুনুন। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আমল দিয়া? নবীজি বলছেন, আমিও না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বিশেষ রহমতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আর তোমরা যারা আছো, আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমত লাগবে। সুবহানাল্লাহ কোন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত পাপ maaf করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরিষা পরিমাণ ঈমান যদি কারো থাকে, সরিষা পরিমাণ, সরিষার দানা কত বড় হয়? 1 পোয়া, 100 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম হবে একটা সরিষার দানা। আল্লাহ নবী বললেন, সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নামের মধ্যে আযাব খাটতেছে, খুঁজে খুঁজে দেখো ওই জাহান্নামের মধ্যে থেকে যাদের সরিষা পরিমাণ ঈমান যাদের আছে, বের করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। ঈমানকে মজবুত করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি ভালো আমল করতে করতে, নামাজ রোজা হজ যাকাত করতে করতে জান্নাতে চলে গেছে, শুধু আধা হাত বাকি আছে, 1 বিঘত পরিমাণ। আধা হাত, আধা হাত, 1 হাতও না, আধা হাত, 1 টাকর। গ্রামে কি বলে? 1 টাকর। এই 1 টাকর গেলেই সে জান্নাতে ঢুকে পড়বে। নবীজি বললেন, লোকটা আবার খারাপ কাজ শুরু করে দিল, বদ আমল শুরু করে দিল, আর ওই লোকটা জাহান্নামী হয়ে গেল। জাহান্নামী। দেখবেন না কত সুন্দর দাড়ি রাখছে, হঠাৎ দেখবে যে দাড়ি কাটছে। আছে না নাই? শয়তান ওকে ধরে নাই, শয়তানকেই ওই ধরছে। ঠিক কি না? সুন্দর দাড়ি ছিল, দাড়ি কাটছে, তার মানে জাহান্নামে যাওয়ার লক্ষণ। আল্লাহ নবী বলেছেন, তোমাদের কোন ব্যক্তি জাহান্নামী আমল করতে করতে, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, নামাজ কাজা করা, হাজারো পাপ কাম করে করে জাহান্নামে চলে গেছে প্রায়, আর আধা হাত বাকি, তাহলেই জাহান্নামের মধ্যে পড়বে। কিন্তু লোকটা হঠাৎ করে তওবা করলো, হঠাৎ করে ভালো কাজ শুরু করে দিল, আল্লাহ নবী বলছেন ও ব্যক্তি জান্নাতে চলে গেল। এই জন্য
আগের মানুষ বলেছেন সব ভালো তার শেষ ভালো, শেষ ভালো যার সব ভালো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমার উম্মতেরা, দুইটা গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়ে দেব। আল্লাহু আকবার কোন। তোমরা দুইটা গ্যারান্টি আমাকে দেবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দেব জান্নাতের। একটা গ্যারান্টি হলো মুখের দ্বারা জিহ্বা দিয়ে কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থানকে হেফাজত করবে, জেনা করবে না। আল্লাহু আকবার কোন। এই দুই গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পরে, জাহান্নাম খাটা শেষ হয়ে গেলে পরে, সর্বশেষ ব্যক্তি যখন জাহান্নাম থেকে বের হবে, কালো কয়লার মতো হয়ে যাবে। লোকটা যখন বের হয়ে আসবে, ওই ব্যক্তিকেও জান্নাতে ঢুকানো হবে। ওই ব্যক্তিকে যখন বের করা হবে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন সহ্য হয় না, ওই দিক থেকে মুখটা ঘোরায়া একটু জান্নাতের দিকে করে দাও। আর কিচ্ছু চাই না, ওইদিকে একটু বাতাস ভালো, শান্তি শান্তি বোঝা যায়, ওইদিকে আমাকে একটু ঘুরে দাও, জাহান্নাম থেকে অন্তত একটু মুখটা ঘুরে দাও। আল্লাহ কয়, বান্দারে আর কিছু চাস না? তো কয় না, আর কিছু চাই না, ওয়াদা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দাকে এই দিকে ঘুরাইয়া দাও। ঘুরাইয়া দেবে জান্নাতের দিকে। জান্নাত দেখে মাথা খারাপ, আল্লাহু আকবার কর। জান্নাত দেখে মাথা খারাপ, বলবে আল্লাহ তাআলা ওই জান্নাতীর কাছে আমাকে একটু নিয়ে যাও, ভেতরে ঢুকবো না, খালি জান্নাতের কাছেই বসে থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতের কাছেই বসে থাকবো, ভেতরে ঢুকবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়াদা তো দিয়েছিলি, আর কিছু চাবি না, আবার কেন চাইলি? কয় আল্লাহ তাআলা ওই জান্নাতের কাছে যে বাতাস, এই বাতাস থেকে আমাকে মাহরুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দাকে জান্নাতের নিকটে নিয়ে যাও, কাছে নিয়ে যাও। জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাত দেখে আরো মাথা খারাপ, আল্লাহু আকবার। বলবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বার ঢুকতে চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি তো ওয়াদা দিয়েছিলে আর কিছু চাও না, আবার কেন চাইলি? বলছে আল্লাহ তাআলা এত বড় জান্নাত থেকে আমারে তুমি মাহরুম করো না, মাহরুম করো না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে জান্নাতের মধ্যে প্রবেশ করো, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমাকে একলাই দিলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তুমি আমার সাথে ঠাট্টা করতেছো। লোকটা বলে জাহান্নাম থেকে বের হওয়া লোকটা বলে, আল্লাহ তাআলা তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তুমি আমারই দেবা, একলাই দিবা। আল্লাহু আকবার কোন। ওই লোকটা আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি কি এর কি করো? তুমিও কি ঠাট্টা করো? তুমি তো আল্লাহ, তুমি তো সারা জগতের প্রতিপালক, তুমিও ঠাট্টা করো? আল্লাহ তাআলা হেসে উঠলেন। সুবহানাল্লাহ। ওই লোকটার কথায় আল্লাহ তাআলা হাসলেন, হেসে উঠলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী এই বর্ণনা দিতে গিয়ে তিনিও হাসলেন। তিনি বললেন, সাহাবীরা তোমরা কি জানো আমি কেন হাসলাম? লোকেরা বলল, কেন হাসলেন? আল্লাহর নবী বলছেন, ওই লোকটার কথা শুনে আল্লাহও হেসে উঠেছিলেন, এজন্য আমি ওই বর্ণনা করতে গিয়ে হাসলাম। সুবহানাল্লাহ। আমাদের জান্নাত দিবেন আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। এই সকমাল্লা না, এই গাবতলী না, বগুড়া না, বাংলাদেশ না, সারা পৃথিবী যত বড়, এরকম 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, এত বড় জান্নাত আল্লাহ তাআলা একজনকেই দিবেন। মারহাবা কোন। আরো জোরে মারহাবা। আল্লাহু আকবার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, আসমানে আদম আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়ে গেল। লোকেরা আমাকে, ফেরেশতারা আমাকে পরিচয় করে দিল, ইনি হলেন আদম আলাইহিস সালাম।
আমি যখন আদম আলাইহিস সালামের দিকে তাকালাম, দেখলাম ডান দিকে অসংখ্য রূহ, বাম দিকে অসংখ্য রূহ। ডান দিকে যখন আদম আলাইহিস সালাম তাকান তখন হাসেন, আর বাম দিকে যখন তাকান তখন তিনি কাঁদেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন বা হাসেন আর কেনই বা কাঁদেন? আদম আলাইহিস সালাম বলা হলো, জিবরাইল বললেন, এই জন্যে তিনি হাসেন, ডান দিকে যারা আছে তারা হলো জান্নাতি সন্তান, আর বাম দিকে যারা আছে তারা জাহান্নামী সন্তান। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, ডান দিকে তাকালে সমস্ত জান্নাতি রূহ, আল্লাহু আকবার বলেন, তিনি তখন হেসে ওঠেন, আনন্দ লাগে। আর বাম দিকে যখন তিনি তাকান সমস্ত রূহগুলো জাহান্নামী, ওদিকে তাকালে তিনি কাঁদেন, আরে এরাও তো আমার সন্তান, এরা যাবে জাহান্নামে। এই জন্য জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। নবীজি একদিন বললেন, শোনো, আমার কাছে এমন জিনিস আল্লাহ তাআলা আমারে দিয়েছেন, আমার ডান হাতে দিয়েছেন, বাম হাতে দিয়েছেন। ডান হাতে আমার যা আছে, যারা জান্নাতে যাবে তাদের সবার নাম লেখা আছে, এমনকি তাদের বাপের নাম পর্যন্ত লেখা আছে। জাহান্নামে কারা যাবে তাদের নাম আমার হাতে এমন জিনিস দেওয়া আছে, তা লেখা আছে, তাদের বাপের নাম পর্যন্ত লেখা আছে। কার বেটা জান্নাতি, কার বেটা জাহান্নামী, তার নাম পর্যন্ত আমার কাছে দিয়ে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বল। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তো আমলের দরকার নাই, সব তো নির্ধারণ হয়ে গেছে। নবীজি বললেন, যারা জান্নাতি তারা জান্নাতে যাওয়ার আমল সহজ হয়ে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামী আমল করা তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কারা?